একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা যা খুশি বলতেছে। অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আকস্মিক মৃত্যু ঘিরে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইকরার ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে স্বামীর কথিত পরক্রিয়া সম্পর্ক মেনে নিতে না পেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নেন। তাদের অভিযোগ, এই সম্পর্কের জেরেই একটি প্রাণ, একটি ভালোবাসার গল্প এবং একটি সাজানো সংসারের করুণ সমাপ্তি ঘটে। একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কখনো এগুলা করার কথা না। ঘটনাটি আরও আলোচনায় আসে ইকরার জানাজায় জাহের আলভির অনুপস্থিতিকে কেন্দ্র করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে সম্প্রতি একটি ভিডিও বার্তায় মুখ খুলেছেন জাহের আলভি। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাকে আংশিক তথ্যের ভিত্তিতে দোষারোপ করা হচ্ছে। তার ভাষ্যমতে, দেশে ফিরলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ফোনে অসংখ্য হুমকি পেয়েছেন বলেও দাবি করেন তিনি। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এক পর্যায়ে আলভি বলেন, তাদের দাম্পত্য সম্পর্কের বাইরে কিছু মানুষের হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করেছে। তার দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপ তৈরি হচ্ছিল, যা সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বিস্তারিত বিষয়ে পরে কথা বলবেন বলেও জানান তিনি। আমি আসলে কোনো কিছু প্রপারলি গুছায় বলার মতো স্টেটে নাই। অন্যদিকে মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে আলোচনায় থাকা ইফফাত আরা তিথি আলভির সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করেছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সূত্রে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে, তবে সেটিকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। তার দাবি, ইন্ডাস্ট্রিতে আলভি তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। তিথি আরও বলেন, ইকরার মৃত্যুর দিনে দেশে ফেরার জন্য চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে টিকিট পাওয়া যায়নি। পরদিন টিকিটের ব্যবস্থা করে শুটিং টিম সহ দেশে ফেরেন তারা। আমরা তো শুটিং এ নেপালি ছিলাম, এত জানেনি। নেপালে যেহেতু ছিলাম, তো আমাদের আমরা যেদিন ব্যাক করলাম, তার আগ মুহূর্ত আলভির সাথে আমার স্বাভাবিক, ওখান থেকে তো আমরা সবাইকে বাই বলে ওখান থেকে বের হয়েছি। ওই সময় শেষ দেখা এবং শেষ কথা। ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা থাকলেও সংশ্লিষ্টদের বক্তব্য ও তদন্তের ফলাফলের ওপরেই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।